নমস্কার, আমি দেবশঙ্কর হালদার আবার আপনাদের সামনে হাজির সেই মঞ্চে, যে মঞ্চে সাধারণ মানুষের কথা হয়, কিন্তু সেই সাধারণ মানুষের গল্পে ঠিকরে এসে লাগে কিছু অসাধারণ রং। আর সেখান থেকে আমরা শক্তি পাই, আনন্দ পাই, আমরা উল্লাস করি, একে অপরের কাছে গিয়ে বারবার জানতে চাই আপনি কি বলেন, আমরা শুনতে চাই আপনি কি বলেন, আমরা বুঝতে চাই আপনি কি বলেন। আপনারা জানেন এই অনুষ্ঠানে আমরা অনেক সম্পর্কের পরত দেখি। আজকে আমরা একটি সম্পর্কের কথাই বলবো, যার কেন্দ্রে আছেন সদানন্দবাবু, একজন বয়স্ক মানুষ, আর তার ছেলে প্রণয়। তাদের দুজনের মধ্যে এই শাসন এবং আদরের সম্পর্কটি ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আছে, তাদের সংসারে জটিলতাটাই বা কি। আসুন আমরা একটু ঘুরে আসি সদানন্দবাবুর সংসারে। আমি সইতে পারি না বলা, মন নিয়ে ছিনিমিনি সইব না। আমি সইতে পারি না বলা, মন নিয়ে ছিনিমিনি সইব না, মন নিয়ে ছিনিমিনি সইব না, আমি সইতে পারি। সদা, তুই সত্যিই জিনিয়াস। তলে তলে এত সব প্ল্যান করেছিস, আমি তো আগে বুঝতেই পারিনি। তো লজ্জা করে না মিস্টার বিপিন? সারা পৃথিবীর লোক তোর নামে কারণ সুদা পান করে মৌজ করছে, আর তুই এখানে বসে লটকে আছিস, তাও আবার তোর জন্মদিনে। দু ছেলের একজনও তো কোনো খোঁজ খবর নেয়নি। তা নেবে কেন? বাপ তো এখন বাড়তি। ছাড় না এসব কথা, ছাড়। যৌবনটা তো কেটে গেল ছেলে পেলে মানুষ করে। এখানেই বন্ধুদের সঙ্গে একসঙ্গে আছি, তাস খেলছি, মৌজ করছি, খাওয়া দাওয়া করছি, এই তো জীবন বন্ধুবর। থাম থাম, দুদিন বাদে তো কলকাতা চলে যাবে। ছেলে নতুন চাকরি পেয়েছে, ফ্ল্যাট কিনছে, সবই তো শুনলাম। সদার ছেলে সোনার টুকরো, বাপকে চোখে হারায়। অত সোজা বললেই আমি কলকাতা ছুটবো নাকি? ছেলে বললেও না। নট অ্যাট অল, নট অ্যাট অল। আরে ছেলের খুঁটি বাঁধা আছে কলকাতায়। মেয়েটার সঙ্গে আমার আলাপ করিয়ে দিয়েছে, ওই ফ্ল্যাট কিনবে, তারপরে মেয়েটাকে বিয়ে করে, ব্যাস এইটুকু হয়ে গেলেই আমার সব দায়িত্ব শেষ। আর ছেলের সংসারে, সেখানে আমি সংসারে থাকতে যাব কেন? না 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 না, আমি এখানেই থাকবো, ওসব লোটা কম্বল নিয়ে তোদের এখানে চলে আসবো, ব্যাস। তোর ছেলে আমাদের মতো ফেলে দেয়নি তো, তাই এইসব কথা বলতে পারছিস রে। তোর এই অশিক্ষিতর মতো কথাবার্তা যত সব। জেনারেশন গ্যাপ বলে একটা কথা আছে, জানিস? শুনেছিস কখনো? সংসারে সবার গুরুত্ব সমানভাবে থাকে না রে চিরকাল। সংসার থেকে কেটে পড়াটা হচ্ছে একটা আর্ট। এমনি এমনি কি আর মানুষ বানপ্রস্থে যেত? আদি গেলে ওই সব ঈশ্বর চিন্তা করতে যেত। আমার সেসব পোষাবে না ভাই, আমার এখানে ফার্স্ট ক্লাস আছে। এই যে তোদের নিয়ে আছি, খানাপিনা করছি, মৌজ করছি, তাস পেটাচ্ছি, এই তো খেলাধুলা করছি, গান গাইছি, বাজনা গাইছি, এই ওই সারাদিন খাটাখাটনি, তারপরে খ্যাটনা। এই খ্যাটনের কথা বলতেই মনে পড়ে গেল। দেখো ভাই, আজকে কিন্তু না খেয়ে দে সে যত রাতি হোক, আমি এখান থেকে নড়ছি না। যে বিপিন, মাল ছাড়ো মাল ছাড়ো মাল ছাড়ো। ছাড় ছাড়, কি? আরে টাকা 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 ছাড়ো। মাংস ভাত খাবো, তারপরে মোদকের দোকান থেকে রাজভোগ আনবো। কিন্তু আমার তো সুগার। তাতে কি ব্রাদার, আমার তো নেই। আর আমার তো জীবনে কি পাবো না, ভুলেছি সে ভাবনা। আরে সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল। আসল কি নকল সোনা, জীবনে কি পাবো না, ভুলেছি সে ভাবনা। সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল সোনা।
জীবনে কি পাবো না, বলেছি সে ভাববো না। তোমার কি কাণ্ডজ্ঞান বলে কিচ্ছু নেই? কটা বাজে ঘড়িতে? এখনো ঘুমোসনি? তুমি না আসা পর্যন্ত কোনোদিন ঘুমিয়েছি আমি? এমন বলছি যেন আমি তোর বউ, কোলে মাথা না রেখে ঘুমিয়ে আসে না। বাবা, তোমার এই ঠাট্টা তামাশা করাটা এবার বন্ধ করো। খাবার গরম করছি, খাবে এসো। এই আমার পেট ভর্তি। বিপিনের জন্মদিন ছিল না, খাওয়া দাওয়া করে এসেছি। বাহ, হাতের কাছে তো একটা মোবাইল ছিল, ফোনটা তো করে আমাকে জানাতে পারতে। এই সবসময় ওই বোতাম টিপে ফোন করতে আমার ভালো লাগে না। বাবা, দিন দিন তোমার বয়সটা কমছে না, বাড়ছে, এটা মাথায় রেখো। ধমকাবি না, একদম ধমকাবি না। কোনো হুম্বি তুম্বি আমি একদম পছন্দ করি না। বন্ধু জন্মদিনে আমোদ করেছি, বেশ করেছি, কি হয়েছে তাতে? কতদিন করবে? সামনের মাসে তো ফ্ল্যাটের রেজিস্ট্রি, এখানকার পার তো চুকলো বলে। তোর ফ্ল্যাট, তোর নতুন চাকরি, তুই যাবি। দেখ, মা চলে যাওয়ার পরে দিন রাত আমি তোকে সময় দিয়েছি। এখন নিজের পায়ে দাঁড়িয়েছ, নিজের মতোই বাঁচো। তার মানে আমি কলকাতায় আর তুমি এখানে একা, তাই তো? একা কোথায়? ওখানে আমার সব বন্ধু বান্ধব আছে, তাদের সঙ্গে থাকবো। কোথায়? ওই বৃদ্ধাশ্রমে। বৃদ্ধাশ্রম? হ্যাঁ, তোর কাছে ওটা বৃদ্ধাশ্রম হতে পারে, কিন্তু ওটা আমার জীবনের বেঁচে থাকার সে সম্বল। সংসার থেকে টাকা বাঁচিয়ে ইনভেস্ট করে ওখানে আমি একটা ঘর রেখেছি। তুমি কি স্বার্থপর, তাই না বাবা? তুমি একবার আমার কথা ভাবছো না, আমার কেরিয়ারের কথা ভাবছো না? কে আছে আমার তুমি ছাড়া? তোমাকে এখানে রেখে দিয়ে আমি কলকাতায় একা থাকতে পারবো তো? মা তো সেই কবেই চলে গেছে। তারপর তুমি যদি আমার থেকে দূরে সরে যাও, আমি তো একদম একা হয়ে যাব বাবা। প্রেমিকা আছে তো, শিগগিরই তোর বউ হবে। তারপরেও যদি তোর একা লাগে, তাহলে সপ্তাহে সপ্তাহে বাবাকে দেখে যাবি। তবু তুমি নড়বে না, গ্যাট হয়ে এখানেই বসে থাকবে। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি ওই বৃদ্ধাশ্রমে গিয়ে থাকবে। আমি জানি আমি এখান থেকে চলে যাওয়ার পর এই বাড়িতে তালা পড়ে যাবে, আর তুমি উঠবে কি ওই বৃদ্ধাশ্রমে। কাম অন বাবা, প্লিজ। বিপিন কাকু, মনতোষ কাকুর ছেলেরা বিদেশে থাকে, তারা একদিনের জন্য, একটা মুহূর্তের জন্য সময় পায় না তাদের বাবাকে ফোন করার। আচ্ছা বাবা, আমি তোকে কোনোদিন কখনো কোনো অভিযোগ করেছি এসব ব্যাপারে? কিন্তু লোকে কি বলবে? দেখো, ছেলে বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছে। কারা বলবে আমায় জানাস? আমি আচ্ছা করে কান মুলে দেবো। বাবা কাম অন প্লিজ, আই এম সিরিয়াস। কেন করছো ইমোশনাল টর্চারটা আমার উপর? কি সুখ পাচ্ছ তুমি? আরে অদ্ভুত তো, আমরা এই কটা বুড়ো শেষ জীবনটা একসঙ্গে কাটাতে চাইছি, তো সহ্য হচ্ছে না। বাহ, কোথায় ওই বৃদ্ধাশ্রমে, যাতে সবার কাছে তুমি বলতে পারো যে আমি কতটা ইরেসপন্সিবল, আমাদের জেনারেশনটা কতটা স্বার্থপর। আমি একজন আসামি যে নিজের দায়িত্ব এড়াতে বাবাকে পাঠিয়ে দিই বৃদ্ধাশ্রমে। আমার ঘুম পাচ্ছে, আমি যাই। তুই এক কাজ কর, দেরি করিস না, তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়। শোনো বাবা, আমি চাকরিটা ছেড়ে দিচ্ছি, তারপর তুমি সারা জীবন একটা অপরাধ বোধে ভুগবে। জীবন তো আর এইটুকুই পড়ে আছে বাবা, সেইটুকু অপরাধ বোধে টুসে দিবি? বড় হয়েছিস তো, এবার নিজের মতো করে বাঁচ। আমাকে আমার মতো বাঁচতে দে। আমি কলকাতায় যাব, ব্যাস ফাইনাল।